ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে ছুটে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনে যান সমন্বয়করা। পরে সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, সরকারি মেডিকেলে আহত রোগীদের সংখ্যা বেশি, তাই অতিরিক্ত রোগী প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেওয়ার দাবি জানান তিনি। বড় বড় যে হসপিটালগুলো রয়েছে, সরকারি হসপিটালগুলো, যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়, যেন তাদের প্রপার ট্রিটমেন্টই হয়। এ সময় ফিলিস্তিনের দুর্বিষহ রাফা ক্যাম্পের সঙ্গে ঢাকা মেডিকেলের তুলনা করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। এই ভঙ্গুর যে স্বাস্থ্য খাতটি, সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন, ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের এডিশনাল ডিজি কোথাও চিকিৎসা সেবা ব্যাহত হলে হেল্প ডেস্কে অভিযোগ জানাতে বলেন। তিনি জানান, রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করা। ন্যাশনাল যখন ক্রাইসিস হয় বা জাতির জন্য যারা জীবন উৎসর্গ করে, বেসরকারি হাসপাতাল তো সারা বছরই ব্যবসা করেন, এই সময়টুকুতে তারা উদারতা দেখাবেন, এইটাই আমরা এক্সপেক্ট করি। আমরা কাউকে জোর করব না, কিন্তু ইতিমধ্যেই শতপ্রণোদিত হয়ে ওনারাই কিন্তু বিল রাখছেন না। সুতরাং এই জিনিসটা যাতে সবাই অ্যাডপ্ট করেন, সেটা আমরা চাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। একটি বড় একটি কমিশন হয়েছে।